তো দুঃখের বিষয়, যে নবীকে সৃষ্টি করলে আমাকে আপনাকে সৃষ্টি করা হতো না। আজ গতকালকের কথা, উত্তরপ্রদেশে কোন এক জায়গাতে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখা রয়েছিল। কোন একটা ব্যানারে লিখেছিলেন কিছু মানুষ, তাদের নিয়ে এফআইআর দায়ের করেছে। কত জঘন্য একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে। আমরা যেখানে যাই, ডায়মন্ড হারবারে যাই, সেখানে লেখা থাকে আই লাভ ডায়মন্ড হারবার। এখানে সেখানে যেখানে আমরা দেখতে পাই আই লাভ মিরপাড়া, উত্তরপাড়া, এসাইটা ওটা দার্জিস লেখা থাকে। আমার হাবিব যাকে না সৃষ্টি করলে মোদী, অমিত শাহ কেন, যোগী আদিত্যনাথ কেন, ট্রাম্প কেন, কাউকে সৃষ্টি করতো না। আর সেই রসুলকে নিয়ে যখন আমরা বলি যে আই লাভ মুহাম্মদ, আমি আমার হাবিবকে ভালোবাসি, তারা এই লেখার উপরে তারা কি করেছে? এফআইআর দায়ের করেছে। সম্মানিত মোহতারাম হাজির, আজ জুমাবার ছিল উত্তরপ্রদেশে প্রায় 1 জায়গাতে, এমনকি আমাদের মিঠাপুর কলকাতায় কিছু কিছু মসজিদে এই নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং এই নিয়ে প্রতিবাদ সম্মেলন তারা করেছে। সম্মানিত মোহতারাম হাজিরিন, সেই নবী কোন নবী? কিছুক্ষণ আগে আমাদের সুলতান সাহেব নজরুল বলছিলেন জর্জ বার্নার্ড শাহর কথা। একটা ঐতিহাসিক বৈজ্ঞানিক ছিলেন, লেখক ছিলেন। সেই জর্জ বার্নার্ড শাহ তার কেতাবের মধ্যে বলেছিলেন, উনি যেটাই বলছিলেন যে যদি তোমরা উত্তম সমাজ গঠন যদি তোমরা করতে চাও, তাহলে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে তোমরা তোমাদের বাস্তবে বাস্তবায়িত করো। সে কি বলেছে? I will live if a man like Muhammad were to assume the dictatorship of modern one should succeed in solving its problem in a way that would bring its much net peace and happiness. সে বলছে যদি মুহাম্মাদের মতো মানুষ যদি এই আধুনিক যুগের এখন আয়ত্ত গ্রহণ করতেন, তাহলে এই বিশ্বের যে জটিল সমস্যাগুলো আছে তারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থভাবে সমাধান করে দিতে পারতেন। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আর একবার জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লিখছে, হে বিশ্বের মানুষ, হে বিশ্ববাসী, তোমরা আমাকে বিশ্বের সেরা জ্ঞানী বলে প্রমাণ করতে চাও, বিশ্বের সেরা পণ্ডিত বলে প্রমাণ করতে চাও। আরে আমি তো জ্ঞান সমুদ্রের কিনারায় বসে নুড়ি পাথর করিয়েছি, আমি জ্ঞান সমুদ্রের কিনারায় বসে নুড়ি পাথর করিয়েছি। আর যিনি জ্ঞান সমুদ্রের তলদেশে গিয়ে মণিমুক্ত সংগ্রহ করেছেন, তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের হাবিব সম্মানিত জীবনে কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না গিয়ে, কোন বিদ্যালয়ে না গিয়ে, কোন মাদ্রাসাতে না গিয়ে তিনি সর্বকালের সর্বসেরা পণ্ডিত ছিলেন। তিনি বৈজ্ঞানিক ছিলেন না, বরং বৈজ্ঞানিকদের জনক ছিলেন। তিনি দার্শনিক ছিলেন না, বরং দার্শনিকদের পরম গুরু ছিলেন। তাই তো বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক আইনস্টাইন এই উক্তি দিয়েছে এমনি আর তেমনি যে তোমরা আমাকে বিশ্বের সেরা জ্ঞানী, বিশ্বের সেরা পণ্ডিত বলে প্রমাণ করতে চাও। আরে আমি তো জ্ঞান সমুদ্রের কিনারায় বসে নুড়ি পাথর করিয়াছি, আর যিনি জ্ঞান সমুদ্রের তলদেশে গিয়ে মণিমুক্ত সংগ্রহ করেছেন তিনি হলেন আমাদের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।